হ্যালো গাইস, ওয়েলকাম টু তনুজ ব্লগ চ্যানেল। তো আবার চলে এসেছি তোমাদের সাথে চতুর্থ শ্রেণীর কিছু অঙ্ক সমাধান নিয়ে। যারা আমার আগের ভিডিওটা দেখোনি তারা অবশ্যই আমার আগের ভিডিওটা দেখে নেবে। আর এটা হলো ভিডিওর পার্ট 2। আর সবাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে, তাহলে আমি যত নতুন ভিডিও আপলোড করবো সব তোমরা দেখতে পারবে। তো চলো শুরু করা যাক। তো এখানে দেখো উপরে কিছু উদাহরণ দেওয়া আছে আর নিচে অঙ্কগুলো দেওয়া আছে, মানে স্থানীয় মান। যারা আগের ভিডিওটা বুঝতে পারোনি তাদের জন্য এই ভিডিওটা আবারও নিয়ে এসেছি। তো এখানে আমরা যে লেখাটা আছে সেই লেখাটা উঠিয়ে নেব। এখন আমরা কিছু দাগ টেনে নেব। তো গাইস, এখানে আমরা লেখাটা উঠিয়ে নিয়েছি। এখন আমরা একক দশক লিখব। এখানে সংখ্যাগুলো উঠিয়ে নেব প্রথমে, তারপর একক দশক লিখব। 2 হবে হলো একক, 1 হবে দশক, 3 হবে শতক, 4 হবে হাজার, 9 হবে অযুত, আর 8 হবে লক্ষ। এখন আমরা খাতার পাশে চলে আসব। এখন আমরা দাগ অনুযায়ী, যেখানে লাইনটা দেখতে পাচ্ছ এই দাগ অনুযায়ী এইখানে সংখ্যাগুলো বসিয়ে দেব। তো প্রথমে নিয়েছি 2, এরপর হলো 0, 1। এখানে আমি আগের ভিডিওতে বলেছিলাম প্রত্যেকটা সংখ্যায় একটা করে শূন্য বাড়তে থাকবে, শূন্য একটা করে বাড়তে থাকবে। যে কোনো সংখ্যা লিখলে আমরা একটা করে শূন্য বাড়িয়ে দেবো, বিশেষ করে স্থানীয় মানের ক্ষেত্রে আমরা একটা করে শূন্য বাড়িয়ে দেব। দেখো আমরা প্রত্যেকটা একটা করে শূন্য বাড়িয়েছি। তো এইভাবে এটা অনেক ইজি গাইস। তো আমি পরের অঙ্কটা করে দেব। 2 নম্বর অঙ্কটা করব। 2 নম্বর অঙ্কটা এরকম অনেক ইজি। সেমভাবে গাইস আমরা দাগ টেনে নিয়েছি ও উঠিয়েও নিয়েছি। আগের ভিডিওতে যেরকম আমরা একক দশক লিখেছিলাম, সেমভাবে এখানে সংখ্যাগুলো উঠিয়ে পরে একক দশক লিখব। এখন আমরা একক দশক লিখব। 8 একক, 1 দশক, 5 শতক, 0 হাজার,
6 অজুত আর 3 হলো লক্ষ্য। এটা আমরা লিখে নেব। ভাবে আমরা খাতার পাশে চলে আসব। এখন লাইন অনুযায়ী এখানে আমরা শূন্য একটা করে বাড়িয়ে সংখ্যাগুলো লিখতে থাকবো। আবারও বলে দিচ্ছি, প্রত্যেকটায় শূন্য একটা করে বাড়িয়ে দেবো। আর তোমরা চাইলে যে শূন্যটা এখানে হাজারের শূন্যটা আছে সেখানে তোমরা শুধু শূন্য দিতে পারো বা শূন্য 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 দিতে পারো। আমি এখানে 4টা শূন্য দেওয়াই ভালো মনে করবো, বা তোমরা একটা শূন্যই দিতে পারো, এটা কোনো সমস্যা হবে না। এরপর আমরা 3 নাম্বার অঙ্কটা করব। 3 নাম্বার অঙ্কটা অনেক সোজা। আমরা এখানে উঠিয়ে নেব প্রথমে। আমরা এখানে উঠিয়ে নিয়েছি আর দাগও টেনে নিয়েছি। এখন আমরা সংখ্যাগুলো লিখে নেব, এরপরে একক দশক লিখব। আমরা এখন লাইন অনুযায়ী সংখ্যাগুলো লিখব। আমি আগের অঙ্কটায় বলেছিলাম এখানে 4টে শূন্য দিতে পারো বা দুটো শূন্য একটা শূন্য দিতে পারো। আমি এখানে একটা শূন্য এখন দিয়েছি। আমরা এখানে 3টে অঙ্ক করে নিয়েছি। আমি এখানে 4টে অঙ্ক করব না, 4 নাম্বারটা অনেক ইজি, তোমরা বাসায় চেষ্টা করবে, আর তোমরা চেষ্টা করলে অবশ্যই পারবে। আর তোমার যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবে।